হয়েছে দাও এমএটটা দাও তুমি এটারে আগে ধরে নিবা আমি কি বলছি বড় ম্যাথগুলো একটু ধরে নিয়ে ছোট করার অপশনটা ক্লিক আমি ছোট কইরা তারপরে ডিডিএক্স করব ঠিক আছে আমি y = টু ধরে নিছি y = টু ex ধরে নি ধরে পুরোটা করি দিই ছোট করা যায় কিনা জি স্যার না এইভাবে না তো দেওয়া আছে তো y = লন আছে না সামনে জি স্যার আমি ধরে নিলাম x - 1 x plus 1 3/2 ঠিক আছে y = দূরছি গেল লাভ দাও লন এর আকারে দাও দুইটা ফাংশন কি আকারে আছে গুণ আকারে আছে না e⁻x আর এই পুরোটা ফাংশন কি আকারে আছে গুণ আকারে আচ্ছা লন এর ভিতরে যদি গুণ আকারে থাকে আর যদি আলাদা আলাদা লন নেই তাহলে মাঝখানে কি চিহ্ন দিতে হবে ex প্লাস দিতে হয় না জি স্যার ও প্লাস মনে আছে আর ভাগ আকারে থাকলে কি স্যার ভাগ আকারে থাকলে মাইনাস বুঝছো জি স্যার তাহলে লন দুই জায়গায় নিয়ে গেছি ক্লিয়ার এতটুকু জি স্যার লন দুই জায়গায় নিছি গুণ আকারে যোগ বানাই ফেলছি ঠিক আছে এখন বলতে পারো এটা কইরা আমার লাভ কি কারণ এটা কইরা আমার লাভ লন এর ভ্যালু কত 1 না লন আর এর ভ্যালু কত 1 স্যার তাহলে এক্সটা নিচে নেমে যাবে না জি স্যার x প্লাস আবার পাওয়ার যদি লনের উপরে পাওয়ার তা এটা কি সামনে এসে পারে না জি স্যার এতটুকু বুঝছো কিনা বলো স্যার লন ই স্যার 1 স্যার লন এর মান তো লন এর মান 1 জি স্যার তো 1 হলে এই এক্সটা নিচে পেরে দেবো x হয়ে যাবে এটাই জি স্যার এখন বুঝছো এতটুকু বুঝছো জি স্যার তারপরে দাও আরো কাজ করতে পারি দাও x প্লাস 3/2 এই যে লন দিয়ে দুইটা ফাংশন কি আকারে আছে ভাগ আকারে আছে না স্যার এক্সটা সে নিচে গেলে বলে দিত এটাই নিয়ম লন এর উপরে যদি কোনো একটা আচ্ছা এক্সটা কেন নিচে পড়ে যাবে জি স্যার কারণ আমরা তো না দাঁড়াও 1 এর উপরে x আচ্ছা দাঁড়াও জি স্যার আচ্ছা এটা কি পাওয়ার লনের উপরে পাওয়ার আকারে আছে না লনের উপরে পাওয়ার থাকলে কি সহগ হিসাবে লেখা যায় জি স্যার ঠিক আছে দেখা যায় স্যার এই যে এখন লন এর ভ্যালু কত 1 x * 1 = x বুঝছি স্যার এজন্য x জি স্যার বুঝছো তার মানে এখন লন এর ভিতরে কি আকারে আছে স্যার ভাগ আকারে আছে না তো লন এর ভিতরে যদি ভাগ আকারে থাকে আমি কি করব মাইনাস হবে না জি স্যার মানে লন x - 1 লন x plus 1 বুঝছো এতটুকু জি স্যার এখন y এর ভ্যালু এটা না জি y এর ভ্যালু আর তো ভাঙা যাবে না আর ভাঙা যাবে না স্যার তাহলে এখন জাস্ট dy/dx করি মানে y এর ddx করে দিলেই তো হয়ে যাবে आंसर হয়ে যাবে না y যারে ধরছি তারে ddx করলেই তো হয়ে যাবে না आंसर জি স্যার এখন বলতে পারো এই কাজগুলো কেন করছি কখন বুঝবে এই কাজগুলো করবো আর কখন করতে পারবো না এরকম কোশ্চেন রাখতে পারে না কারণ আমি তো বুঝবো না বুঝবো কখন করতে হবে কখন করতে হবে অনেক ম্যাথে আমি ডিরেক্ট করে ফেলতেছি আর আবার কিছু ম্যাথে ধরতেছি কারণ তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে এইগুলাতে আমি কেন ধরবো কিভাবে বুঝবো এটা কিভাবে বুঝবা জানো দেখো তুমি এটা যদি একবার অন্তরীণ করো কি সাপেক্ষে করবা লন এক্স ধরে করবা না জি স্যার লন এক্স ধরে করবা জি স্যার লন এক্স ধরে করার পরে কিন্তু আবার যার এক্স দোষ সে এক্স নয় তারে আবার করতে হবে না তারে যখন আবার করতে যাবা যখন তখন কি হয়ে যাবে এক্সটা কি ইউবি আছে না জি স্যার মনে রাখবা দ্বিতীয়বার অন্তরীকরণ করতে যায় যদি তুমি ইউবি অথবা u/b পাও তাইলে তোমাকে এটারে y ধরে নিয়া ছোট করে তারপরে অন্তরীকরণ করতে হবে জি স্যার আমি কি বলছি বুঝছো দ্বিতীয়বার প্রথমবার না কিন্তু দ্বিতীয়বার অন্তরীকরণ করতে যায় যদি ইউবি অথবা u/b আসে তাহলে কি করতে হবে ধইরা কাজ করতে হবে ঠিক আছে এই যে দাও প্রথমবার লন এক্স ধরে অন্তরীকরণ করলাম করার পরে যখন দ্বিতীয়বার আবার এক্স এর অন্তরীকরণ করতে যাবে এটা দ্বিতীয়বার না করতে গেলে ইউবি না এই যে ইউবি ফরম্যাট আছে না ইউবি না ইউবি যখন করে ফেলবা করে যখন আবার বি রে করতে যাবা তখন আবার u/b না এটা ঝামেলা না ইউবিও আছে u/bও আছে আমি বলছি দ্বিতীয়বার যদি ইউবি অথবা u/b দুইটা থেকে একটা আসে তাহলে আমাকে এটাকে y ধরে কি করতে হবে ছোট করে নিতে হবে এছাড়া কোনো রাস্তা নেই বুঝছো কখন ধরতে হবে দ্বিতীয়বার অন্তরীকরণ করতে যায় যদি ইউবি অথবা u/b ফরম্যাট পাই তাইলে এটা ছোট করতেই হবে স্যার আমরা তো প্রথমেই বুঝেছি যে এটা এই মনে আছে হ্যাঁ প্রথমে যে দাও লন এক্স এটা ধরবা কি লন এক্স পরে যখন যার এক্স দোষী সে তো এক্স নয় তারে যখন দ্বিতীয়বার করতে যাব তখন দেও ইউবি ফরম্যাট না জি স্যার তাইলে তার মানে তাকে y ধরে আমাদের ছোট করে ইউবি ফরম্যাটটা ভাঙতে হবে এখন আর দেও ইউবি না জি স্যার এখন আর কি ইউবি নাই এক্স এর করলে কত 1 এক্স এর করলে কত 1 না ও মানে এই দুইটা যে কোনো একটা আসলে যদি স্যার এই ফরম্যাটে যদি স্যার ডাকের মধ্যে দেখে হ্যাঁ বুঝছো দ্বিতীয়বার যদি দুইটা থেকে একটা হিসাবে তাইলে আমাদের এটা দুইটা ছোট করতে হবে ঠিক আছে তো 3/2 তো ওর সাথেও গুণ ওর সাথেও গুণ ddx হবে ওর সাথে হইলে ln x না এটা কি হবে ln x হলে কি 1/x ln x ddx কি 1/x আর যার x দোষী সে কি x সে তো x - 1 x - 1 রে করলে কত শুধু 1 না জি স্যার এই x - 1 রে করলে কত 1 - 0 1 রে করলে তো 0ই যে 1 না ঠিক আছে মাইনাস 3/2 তো ওর সাথেও গুণ ln x রে করলে কি 1/x যার x দোষী সে তো x নয় তাহলে তারে আবার করতে হবে x + 1 রে করলে কত 0 + 1 না জি স্যার x + 1 রে কত 1 + 0 না জি স্যার মানে 1 ই তো হবে বুঝছো জি স্যার dx করে দিছি পুরোটারে ঠিক আছে দেখছো এখন কোনো দ্বিতীয়বার ইউবি বা u/b ফরম্যাট আছে এই তো ইজিলি শেষ মিলে গেছে তখন জাস্ট লিখে ফেলো 1 + 3/2 x - 1 ইয়ানি উত্তর শেষ মাইনাস 3/2 x প্লাস ঠিক আছে জি স্যার আর একটু কাতিরে তুমি ইয়া করে দিতে পারো যে 3/2টা কি কমন যায় না
3/2 কি Common কমনই রাখি তাই জি, x + 1 x - 1 কে কি লিখতে পারি x² - 1 তাহলে +1 +1 -1 কাটাকাটি x + জি স্যার 1 - x - 1 লসাগু করছি দুইটা কি করছি লসাগু করছি তাহলে 1 1 কি কাটা 1 1 ও কাটাকাটি এই x x ও কাটাকাটি আনসার কত হবে এটা তো +1 হবে x - 1 মাইনাসে কি প্লাস x x কি কাটাকাটি না x এর কাছে হলো 1 প্লাস উপরে কত হবে 3 আর 2 এই যে 2 আর এই 2 কাটাকাটি না জি স্যার তার মানে 3 কত x² - জি স্যার 1 এতটুকু করলে আনসার এটা হচ্ছে জাস্ট মিলাইছি জি স্যার বুঝছো বুঝছি কারণ স্যার নতুন এটা বেসিক করলে আমি যদি দেখি প্রথমবার অন্তরীণ কইরা যে x নয় তারে আবার যখন দ্বিতীয়বার করতে যাব তখন যদি দ্বিতীয়বার দিই u/b অথবা u/b আসবে তার মানে তারে y ধরে কি করতে হবে ছোট করতেই হবে স্যার দ্বিতীয়বার কই আইছি এই যে ln x ধরছি একবার কি ধরছি জি স্যার, ln x ln x এর একবার অন্তরীণ করবা না জি স্যার অন্তরীণ করে আবার অন্তরীণ করতে স্যার হবে না? আমরা তো অন্তরীকরণ করছি না আমি বুঝাইছি করতে হইতো না করতে স্যার। হইব দেখেই তো আর করি নাই করতে দ্বিতীয়বার যখন করতে যাবো তখন কি u/b পাবো না জি স্যার যার x ধরছি সে তো x নয় যখন ওই x এর করতে যাবো x এ কি u/b আছে আমি বলছি x এ u/b থাকলে তারে ডিরেক্ট কিভাবে অন্তরীণ করা যাবে না তারে y ধরে করতে হবে এটা দ্বিতীয়বার u/b আসবে দেখে তো এটা আমি y ধরছি ও আর যদি নো স্যার ইউবি ফরম্যাট না না থাকতো থাকতো তাহলে ডিরেক্ট করে ফেলতাম ডাইরেক্ট স্যার লন করে ফেলতাম হ্যাঁ লন স্যার, করে আবার ফেললে x এর পরে যদি করতাম স্যার আবার x এর করতাম u/b আবার না x এর থাকলে করতাম, হ্যাঁ u/b না স্যার। থাকলে u/b অথবা u/b থাকলে ও ধরতে এই হবে অঙ্কটার ক্ষেত্রে স্যার প্রথমেই আছে এটা সব ম্যাথই থাকবে সামনে সব ম্যাথই থাকবে স্যার তাহলে ও ওটা আগের ম্যাথ এটা গুলো কি মনে রাখতে হবে, স্যার? মনে না রাখলে তো ফেস লাগবে জি স্যার ঠিক আছে ডার্ট ম্যাথ ধরো লং 1 minus 1 plus ঠিক আছে তো এইটাও তোমার ডিডিএক্স করতে বলছি বুঝছো জি স্যার তো প্রথমবার কি করবা লন এক্স ধরে করবা না জি, স্যার। করলা আর যার এক্স দোছে সে কি এক্স না স্যার তারে আবার করতে হবে না জি, আচ্ছা স্যার। তারে যখন আবার করতে যাবে এটা কি ফরম্যাটে আছে স্যার, u/b 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 তো দ্বিতীয়বার u/b আছে জি, তার মানে স্যার। তারে অবশ্যই কি y ধরে ছোট জি, করে স্যার। নিতে হবে বুঝছি স্যার বুঝছো এখন বেসিকটা জি স্যার 1 প্লাস cos x cos x না জি, স্যার। এটা দড়ি লন যেমন সূত্র পরে কি সূত্র শিখছো না 1 প্লাস স্যার। cos x জি স্যার is equal to 2 cos square x by 2 জি স্যার শিখছিলা জি এই স্যার সূত্রটা সবচেয়ে বেশি কাজে লাগবে এই চ্যাপ্টারে জি স্যার 1 minus cos x হলে 2 sin square x by 2 এই দুইটা সূত্র কি সবচেয়ে বেশি কাজে লাগবে ঠিক আছে জি, স্যার। তাহলে 1 minus cos থিটা কি 2 cos square x by জি স্যার 2 আর এটা হচ্ছে 2 sin square 1 না উল্টা লিখে দিচ্ছি 1 minus cos থিটা কি 1 minus cos থিটা হচ্ছে 2 sin square x by 2 জি স্যার 1 plus cos থিটা হচ্ছে 2 cos square x by 2 ঠিক আছে 2 2 কি কাটা sin square x by 2 cos square x by 2 is equal to কি tan square x by 2 লিখতে পারি sin by cos তার মানে কি tan square x by 2 না জি স্যার বুঝছো sin থিটা by cos এই স্কয়ার আর রুটে কি কাটা না জি স্যার তার মানে কি ln tan x by 2 না জি স্যার ঠিক আছে এখন দাও যে প্রথমবার অন্তরীণ করবা যখন ln x ধরে করবা জি, পরে স্যার। দ্বিতীয়বার যখন করতে যাবে u/b আছে কোনো না, শুধু tan আছে। থিটা থাকবে কই tan থিটা থাকবে ও, u/b tan কই? থিটা। এই u/b ঠিক আছে বা u/b আছে না, দ্বিতীয়বার দেখছো দ্বিতীয়বার u/b ভ্যানিশ হয়ে গেছে সরাসরি করি। যেমন সরাসরি এটা y ধরছি না জি, যেমন স্যার। y রে dy by dx করে জি, দেবো স্যার। ঠিক আছে করে দিলে এই যে এটা ln x রে করলে কি 1 by জি স্যার x ঠিক আছে জি 1 by স্যার যারে x ধরছি সে তো x নয় তারে কি আবার করতে হবে না জি স্যার যারে x ধরছি সে তো x নয় আবার করছি করি জি স্যার তাহলে ddx tan থিটা রে করলে কি sec স্কয়ার থিটা না জি স্যার sec স্কয়ার আর যারে x ধরছি সে তো আবার x না সে কি x by 2 না জি স্যার তাহলে তারে তো আবার করতে হবে ঠিক আছে জি স্যার ঠিক আছে জি স্যার ইনটু ddx x এর করলে কত 1 আর জি, এটা স্যার। 2 তো কোনো হবে x এর স্যার। সহগ না এটা x এর স্যার। সহগ কি হাফ না জি, স্যার। হাফটা কি করবে ddx থেকে বাইরে জি, যাবে স্যার। শুধু x এর হবে x এর কত 1 ঠিক আছে বুঝছো এটা বুঝছি স্যার Okay. তাহলে এই যে 1 by 10 x by 2 কি sec x by 2 না জি, স্যার। তো sec x by 2 into sec square sec cube x by 2 না জি স্যার আর হাফ নিচে আছে শুধু এই যে 2 এটি আছে জি স্যার ঠিক আছে জি স্যার স্যার এই যে স্যার সেক্স স্কোয়ার উপরে গেছে উপরে মানে 10 ডু উপরে এনে বল ওরে না না ভুল ধরতে পারে না হাই ভালো একটা ভুল ধরছো 1 by 10 is equal to কি
কট না জি স্যার আমি এটা আমি sec বললাম আমি এটা বুঝতেছি তার মানে এটা হবে কি হাফ তো নিচেই আছে জি স্যার এটা লিখতে পারি cot x/2 sec বানাইলাম কেমনে তারপরে হবে sec স্কয়ার x/2 1/tan ইকুয়াল টু কি cot sec স্কয়ার x/2 নিচে হাফ হাফ এই যে দিছি এটা আছে ঠিক আছে ভালো তো জি স্যার বুঝছো আমার ইয়ে লাগবে টেস্ট করতে পড়ে না আমরা দিতে পারছি আয়ার ম্যাথমেটিক্যাল দিছিলাম ইয়া কেমিস্ট্রি জি স্যার করেছো স্যার হ্যাঁ স্যার কেমিস্ট্রি কেমিস্ট্রি লিয়ে গাফলতি করা যাবে না কেমিস্ট্রি লিয়ে গাফলতি করলে পারবে না জি স্যার কেমিস্ট্রিটা বাড়ির কাজটা করতেছি না স্যার আজকে যায় পড়বে জানি এই চ্যাপ্টার ইয়াতে নাই দিকে গুরুত্ব দিতেছ না নাকি বার্ষিকে নাই দিকে স্যার আজকে করলাম ওই যে আচ্ছা এই যে তো রুটের ভিতরে 3 আছে মানে কি বলো তো স্যার কি স্যার এটা ইউ বাই বি আছে রুটের ভিতরে 3 আছে মানে কি 3 টা আছে মানে কি 1 প্লাস cos x 1/3 না জি স্যার 1/3 এটা জানো জি, ভিতরে স্যার। 3 হইলে জি, আর স্যার। কিছু না থাকলে হাফ জি, স্যার। ভিতরে থাকলে এটা 1/2 এটা তো জি জানো স্যার ওকে এখন তো ln x ধরে যারে করলা পরে আবার u বাই b হয়ে যাবে না x এর জি, করতে স্যার। গেলে তার মানে কি তারে অবশ্যই কি ধরে নিতে হবে ইউ বাই বি y ধরে নিতে হবে না ওয়াই এই y ধরে নিতে হবে জি না স্যার তাহলে y ধর ln এর উপরে পাওয়ার থাকলে তো পাওয়ার সামনে এসে পড়ে পাওয়ার স্যার। সামনে এসে পড়ে এটা নিয়ে আমার ঝামেলা নেই ঠিক আছে জি স্যার ঠিক আছে এতটুকু জি স্যার ওকে আমাদের সূত্র পড়ে 1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা সূত্র পড়ে না 2 sin স্কয়ার জি স্যার থিটা বাই 2 2 cos স্কয়ার থিটা বাই 2 সূত্র না 1 প্লাস cos জি, থিটা স্যার। মাইনাস এই সূত্রটা বারবার পড়বে জি স্যার তারপরে এইটা কি 2 কাটা tan স্কয়ার জি স্যার থিটা বাই x বাই 2 না ঠিক আছে এখন ডিডিএস করলে দাও দ্বিতীয়বার আর ঝামেলা নাই আছে u বাই b আসবে তাহলে dy বাই dx করে দাও ঠিক আছে করো 1/3 তো বাইরে যাবে dx এর ভিতরে থাকবে ln x রে করলে কি 1/x না জি স্যার ln x রে করলে 1/x যারে x দোষী সে তো x নয় তারে আবার করতে হবে 10 x/2 রে কি আবার করতে হবে না জি স্যার 10 স্কয়ার আছে মানে কি হোল স্কয়ার আছে না জি স্যার বুঝছো জি স্যার 1/2 10 স্কয়ার x/2 তে x স্কয়ার এ করলে কি 2x না জি স্যার x স্কয়ার এ করলে কি 2x 2x যারে x দোষী সে কি x না স্যার মানে তারে আবার করতে হবে ঠিক আছে জি স্যার 1/3 10 স্কয়ার কে লিখে বলি cos স্কয়ার তাহলে জি, ঝামেলা স্যার। নাই তাহলে 2 10x/2 ইনটু ddx 10x/2 করলে কি 10 রে করলে জি কি স্যার sec স্কয়ার না জি স্যার আর যার x দোষী সে কি x থিটা সেই x/2 না জি স্যার x/2 রে আবার করতে হবে না x/2 লে করলে কত শুধু হাফ থাকবে না জি স্যার ঠিক আছে জি স্যার sec স্কয়ার x/2 তো x/2 রে করলে কি হাফটা তো বাইরে এসে জি, পড়বে স্যার। এটা ধ্রুবক সবটা বাইরে আসবে আর x এর করলে কত 1 জি স্যার শেষ ঠিক আছে এখন দেখো কিছু কাটাকাটি বিষয় আছে এই যে 2 আর এর হাফ কি কাটা এবার cos স্কয়ার মানে কি 1/10 স্কয়ার না জি, স্যার। তো 1/10 স্কয়ার হলে কি হবে এই 10 আর 10 স্কয়ার একটা 10 কাটা স্যার। যাবে তার মানে এখানে শুধু 10 থাকবে না জি স্যার না থাকবে কি শুধু স্যার কাটা কি বলে শুধু cot থাকবে এই cos স্কয়ার মানে কি 1/10 স্কয়ার না ও। তো 1/10 স্কয়ার উপরে আছে জি, একটা স্যার। 10 তো নিচে শুধু একটা 10 থাকবে না জি, স্যার। তো নিচে 10 মানে কি Plus, cot minus, x/2 না জি স্যার cot x/2 জি স্যার এবার একটা তো 10 কাটাই গেল তার মানে হবে sec স্কয়ার x/2 এইটাই আছে জি স্যার বুঝছো জি স্যার কঠিন ম্যাথ করে ধরো ই টু দি পাওয়ার রুটের উপরে রুট এক্স আছে ঠিক আছে এটা ডিডি এক্স দাও তুমি প্রথমবার অন্তরীকরণ করবা কারে কি ধরে করবা সবচেয়ে বড়টা ঠিক আমরা ধরি না কি করি তার মানে কি রুট এক্স ধরে করবা না প্রথমবার কি ধরে করবা রুট এক্স রুট এক্স এর করল যার এক্স দোষ সে তো এক্স নয় সে কি ই টু দি পাওয়ার এক্স না ই টু দি পাওয়ার এক্স এর আবার করবো আচ্ছা দ্বিতীয়বার অন্তরীকরণ করলে কি ইউ বাই বি এরকম আসবে না স্যার আসবে না স্যার তো এটা ওয়াই ধরতে হবে না না স্যার তো এটা কি করবো সরাসরি করবো এটা কি আছে রুট এক্স রুট এক্স রুট এক্স রে করলে কি 1/2 রুট এক্স না 1/2 রুট এক্স রুট এক্স ঠিক আছে আর যারা রুটে এক্স দোষী সে কি এক্স না স্যার তারে কি আবার করতে হবে না করছি আবার জি স্যার লিখে দিন তাহলে ই টু দি পাওয়ার এক্স কে আবার করতে হবে এটা কি ফর্মে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স রে করলে ই টু দি পাওয়ার এক্স আর যারা এক্স দোষী সে কি এক্স সে কি রুট এক্স না জি তাহলে স্যার তারা আবার করতে হবে বুঝতেছো ফর্মেটটা জি, স্যার। সহজ কিন্তু তারপরে দাও
e to the power root x টা তো থাকলো নিচে থাকলো 2 ঠিক আছে জি কারণ স্যার root x এর করলে কি 1/2 root x জি এখন তো যার x ধরছি সে তো আসলেই x ঠিক আছে স্যার। তো হইছে জি স্যার এই এটা কঠিন লাগছে এত কঠিন না না স্যার root x এই যাচ্ছে বুঝছো জি স্যার বুঝছো জি স্যার root x আছে root x এর করলে 1/2 root x যার x ধরছি সে তো x না তারে আবার করছি তারে করতে e to the power x এর করলে e to the power x ই থাকবো জি স্যার। আর যার x ধরছি সে তো আবার root x এ করছি শেষ বুঝছো জি স্যার ওকে অনেকটা ডিগ্রি মেক করে একটা ডিগ্রি মেথে তোমার বই আছে এই ম্যাথটা করলে অনেকটা ইজি হয়ে যাবে ddx of 2x ডিগ্রি দেখো ডিগ্রি দেওয়া আছে তাহলে একটু ঝামেলা আছে ঠিক আছে ডিগ্রির আগে ভাঙে নিতে হবে অনেক আমরা অন্তরীকরণের সবগুলো ম্যাথ রেডিয়ানে করি কিসে করি রেডিয়ানে করি কিসে রেডিয়ান রেডিয়ানে করি অনেক ভাই 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান মনে আছে জি স্যার হ্যাঁ জি স্যার 1 ডিগ্রি সমান কত রেডিয়ান 5/180 স্যার পাই বাই 180 রেডিয়ান 180 রেডিয়ান ঠিক আছে তাহলে x ডিগ্রি সমান কি হবে ও রেডিয়ান রেডি স্যার আমার মনে নাই স্যার অত বেশি 1 ডিগ্রি সমান পাই বাই 180 তাহলে x ডিগ্রি সমান কি হবে পাই x বাই 180 হবে না হ্যালো টিউশনে ও আচ্ছা 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 স্যার রেডিয়ানের প্রতীক দিবেন না রেডিয়ান দেওয়া লাগে না এই যে রেডিয়ান সি জি স্যার দেওয়া লাগবে না রেডিয়ান ধরে আমি ম্যাথ করি ঠিক আছে 1 ডিগ্রি সমান যদি এত হয় x ডিগ্রি সমান তো x গুণ হবে না জি স্যার x ডিগ্রি সমান কি হবে x গুণ হবে না তাহলে এটার আমি রেডিয়ান নিব মনে রাখবা ddx এর ম্যাথগুলো কি রেডিয়ান ধরে আমরা করি ঠিক আছে ডিগ্রিতে করতে পারি তাহলে 2 x ডিগ্রি সমান কি পাই x বাই 180 রেডিয়ান না জি স্যার হইছে তারপরে cos 3 x ডিগ্রি সমান কি পাই x বাই 180 ঠিক আছে এতটুকু জি স্যার বুঝছো বুঝছি স্যার বুঝছো জি স্যার এখন তো ddx করলে কি কি ফরম্যাট আসে 2টা তো বাইরে এসে পড়বে 2 কি ধ্রুবক না জি স্যার এই 2 কি ধ্রুবক ধ্রুবক তো ddx হবে Yes, sir. সব ddx হবে এই যে 2টা বাইর করে জি দিছি স্যার আরো ধ্রুবক আছে এই পাই বাই 180 টাও কি ধ্রুবক না জি স্যার এই যে ddx থেকে সব টাগুলো বাইর করে দিছি তার মানে এই যে আছে কি শুধু x ইনটু cos পাই x বাই 180 বুঝছো এতটুকু স্যার এই লাইনটা আচ্ছা বলি দাও এখন এসে ddx করবো স্যার এই লাইনটা স্যার এলেন থেকে এলেন কেমনে জি আসছি স্যার এই যে পাই বাই 180 কি ধ্রুবক না ইয়ে সহগ না x এর সহগ না জি স্যার পাই বাই 180 এর কোনো ddx হবে না স্যার হবে এটা বাইরে যায় না জি স্যার তাই যে এটা বাইরে করে নিয়ে বসি পাই বাই 180 শুধু x পরে আছে আর এটা কি ফরম্যাট আছে এটা u এটা কি b না এটা u এটা b না u ইনটু b না 2 পাই বাই বলো মানে এটা বাইরে আছে এক্সট্রা তো রয়েছে হ্যাঁ x তো আনতে পারবো না কারণ x এর সাপেক্ষে তন্ত্রীকরণ করব জি স্যার এটা তো এগুলো বাইরে আছে কারণ এটি তো থিটা এটা কি থিটা থিটা থেকে আমি বাইরে করতে পারবো কিছু না স্যার ঠিক আছে u বাই b না u রে ফি রাখবো b রে করব জি স্যার ঠিক আছে জি স্যার প্লাস ওরে বি রে ফি রাখবো এই যে বি রে ফি রাখছি ইউ রে করবো এক্স রে করলে কত 1 শেষ বুঝছো কিনা স্যার বুঝেন স্যার এই এক্স ডিডি এক্স করতেছি জি স্যার দুইটা এক্স আছে না কয়টা এক্স আছে স্যার দুইটা এক্স ইউ ইনটু বি আছে না কি আছে জি স্যার ইউ ইনটু বি থাকলে সূত্র কি ছিল স্যার ইউ রে ইউ না মাইনাস ইনটু ইনটু ও। ইনটু ইউ রে ফি রাইকা বি রে করছি জি স্যার। প্লাস বি রে ফি রাইকা ইউ রে করছি এক্স রে করলে তো জি 1 স্যার। শেষ বুঝছি স্যার ঠিক আছে সূত্রটা বলছে এটা দিছিলেন হ্যাঁ ইউ বি সূত্র জি স্যার পাই বাই 180 ইউ রে ফি রাইকা বি রে করো cos থিটা এটা কি আছে cos থিটা cos থিটা রে করলে কি মাইনাস sin থিটা না জি স্যার মাইনাস sin থিটা আর যারে থিটা ধরছি সে কি থিটা না স্যার সে কি পাই বাই তাহলে জি, তারে স্যার। আবার করতে হবে না জি স্যার তারে আবার করব ddx অফ পাই x বাই 180 ঠিক আছে স্যার এটা তো জুড়ে আছে না তাহলে চিহ্ন কেটে বদল হয়েছে ঠিক স্যার এই যে এই cos থিটা রে করলে তো মাইনাস sin থিটা cos থিটা ddx মাইনাস sin থিটা ও cos থিটা কু তাকলি মাইনাস হবে আমি কি বলছিলাম কু তাকলি মাইনাস হবে ঠিক আছে তারপরে এটা তো সেমই আছে যেমনি আছে cos পাই x বাই 180 ঠিক আছে জি স্যার 2 পাই বাই
180 দেখো এটার সামনে মাইনাস হিসাবে না জি স্যার এইটার আগে না পড়ি প্লাসেরটার আগে লিখি মাইনাসেরটার কি করি পরে পরে লিখি তাহলে সুন্দর দেখা যাবে জি স্যার মাইনাসটার সামনে আছে মাইনাস এক্স সাইন পাই এক্স বাই 180 জি স্যার। এখন ডিডিএক্স করতে হবে তারে তো পাই বাই 180 কি ডিডিএক্স হবে না স্যার শুধু এক্স এর মানে এক্স এর করলে কত জি 1 স্যার না জি স্যার তাহলে শুধু পাই বাই 180 থাকে জি, মান স্যার। তো গুণ দেওয়া যাবে শেষ আর 180 মানে বুঝছো কিনা বলো স্যার বলো স্যার একটু স্যার ডিডিএক্স করবো পাই এক্স বাই 180 রে করলি পাই বাই 180 টি ডিডিএক্স হবে না স্যার এক্স এর কত 1 না তো 1 দিয়ে গুণ দিলে পাই বাই 180 থাকবে না এই যে পাই বাই 180 ও বুঝছি স্যার ঠিক আছে জি স্যার 2 দিয়ে কাইটা ফেলি কাটলে কি পাই বাই 90 জি স্যার তারপরে এটা হবে cos পাই এক্স বাই 180 মাইনাস ইহানো আছে কি পাই এক্স বাই 180 তো জি স্যার বাই সাইন এর কাজ শেষ মানে আমি জাস্ট মিলাইতেছি জি স্যার এটা পাই এক্স বাই 180 কি কমন যায় না রাইট না কমন স্যার। যাবে কোনো এটাই আছে শেষ স্যার বুঝছো? এগুলাই কি ক্যালকুলাস হ্যাঁ এটাই তো ক্যালকুলাস জি স্যার বুঝছো কিনা বলো জি স্যার হ্যাঁ জি স্যার স্যার অনেকে বলে যুগজীকরণ ক্যালকুলাস অন্তরীকরণ ক্যালকুলাস কে কইছি স্যার স্যার ইমন স্যার বলতেছে আসল ক্যালকুলাস তো যুগজীকরণ আসল ক্যালকুলাস যোগজীকরণ কিন্তু এটাই তো ক্যালকুলাসের ভিত্তি এটাই তো জি, ক্যালকুলাস অন্তরীকরণ আর যোগজীকরণ দুইটাই তো ক্যালকুলাস জি স্যার ঠিক আছে এই যে যে তাপগতিবিদ্যার মধ্যে যে যুগজীকরণ আইতেছে পরে স্যার বলতেছে যুগজীকরণ বসছো না আমি বলি, স্যার যুগজীকরণ পরে স্যার অন্তরীকরণ শেষ হয়েছে না তো এবার ইনভার্সের টাইপগুলো আছে এগুলো সবচেয়ে বেশি আসে ঠিক আছে আরেক টাইপে ঢুকতেছি ওকে ধরো তোমাকে ম্যাথ দিছে ডিডিএক্স করতে সহজে ইনভার্স আর এটা আগের মতোই টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স দিছে কি দিছে ই টু দি পাওয়ার এখন টেন ইনভার্স এক্স এর সূত্র তো তোমাকে পড়াইছি জি স্যার টেন ইনভার্সের সূত্র পড়াইছি না জি স্যার টেন সূত্র হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার জি স্যার কত কি 1 প্লাস 1 1 বাই 1 প্লাস এটা কি টেন ইনভার্স এক্স আছে না জি, টেন স্যার। ইনভার্স কি আছে এক্স এক্স আছে না যেমন যেটা এক্স এটা কিন্তু এক্স নয় ওরে যখন আবার করবো ইউবি বাই ইউ বাই বি আসবে দ্বিতীয়বার করলে না স্যার আসবে না স্যার সরাসরি করে বলবো টেন ইনভার্স এক্স ধরো এই পুরোটা কি ধরো এক্স স্যার এক্স টেন ইনভার্স এক্স রে করলে কি 1/1 প্লাস এক্স স্কোয়ার না জি স্যার 1 প্লাস এক্স স্কোয়ার এক্স তো এটাই এক্স জি, স্কোয়ার স্যার। বুঝছে তখন যারা এক্স ধরছি সে তো এক্স নয় তারে কি আবার করতে হবে বুঝছো জি স্যার বুঝছো জি, স্যার। তাহলে এটার করো ই টু দি পাওয়ার এক্স রে করলে ই টু দি পাওয়ার এক্স তো 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারে কি ই টু দি পাওয়ার 2x লিখা যায় বলো বুঝছি স্যার বুঝছি ঠিক আছে জি স্যার ওকে পরে দেখছো কত ছোট ম্যাথ তিন লাইনের ম্যাথ এইগুলাই আসে এমসিকিউ এর এমসিকিউ না স্যার সৃজনশীলে আসে কতে মনে আসে কতে আসে কতে দুইটা নাম্বার কি মনে করছো জি স্যার এটা হচ্ছে ধরার ম্যাথ কিসের ম্যাথ স্যার ধরা ধরার ম্যাথ যেগুলো হচ্ছে ধরার ম্যাথ ইনভার্সের ভিতরে যদি এরকম কোনো সূত্র টাইপ থাকে তাহলে এটা কিসের ম্যাথ ধরার ম্যাথ যে সূত্র কেন বলতে পারো কিভাবে আমি বুঝবো এটা সূত্র এই যে দাও √1 - x স্কোয়ার কি সূত্র না যে এই যে মনে পড়ছে কিনা ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স এর সূত্র কি ছিল 1/√1 - x স্কোয়ার ছিল না জি স্যার দেখছো 1 - x √1 - x স্কোয়ার কি সূত্রের ফরম্যাট তুমি যখন দেখবা ইনভার্স থেকে এরকম সূত্রের ফরম্যাট আছে তখন x = তুমি ধরে নিবা x = কি ধরবা জানো sin থিটা ধরবা এটা কার সূত্রের মতো স্যার, sin theta। সাইনের মতো না জি, তো x = কি ধরবা সাইন sin থিটা ধরবা স্যার এটা তো সাইন ইনভার্স হইব x = কি ধরবা সাইন থিটা sin থিটা ধরবা তো যেখানে x দিয়ে বাইরে কি বসাবা sin থিটা বসাবা জি স্যার তাহলে 2 sin থিটা x আছে ঠিক আছে তারপর √1 - sin স্কয়ার থিটা বুঝছো কিনা এটা বলো স্যার আবার স্যার বলেন স্যার এক্স আমি থাকলে বলি। সাইন থিটা দেবো এই যে ধরে ফরম্যাটটা আছে কার মতো স্যার সাইন রুট ইনভার্স সাইন ইনভার্সের মতো এই সাইন ইনভার্সের জি, মতো স্যার। ফরম্যাট না জি স্যার যখন দেখবে এরকম ফরম্যাটের মতো x দিয়ে একটা সাজানো কিছু আছে x দিয়ে যখন দেখবে সাজানো কিছু আছে তখন তুমি x = থিটা ধরে নিবা যে কোনো একটা থিটা ধরে নিবা জি সাইন কেন ধরছি সূত্রটা যেহেতু সাইনের মতো এই জন্য আমি সাইন ধরে নিছি জি স্যার ঠিক আছে বুঝছি। তেমন এটা ধরে নিলে দেখো আমার কি লাভ সাইন ইনভার্স 2 sin থিটা তো 1 - sin স্কয়ার থিটা = কি জি স্কয়ার থিটা না cos স্কয়ার থিটা স্কয়ার থিটা স্কয়ার আর রুটে কি কাটা না জি স্যার স্কয়ার আর রুটে কাটা কাটা sin ইনভার্স 2 sin থিটা জি, স্কয়ার আর রুটে cos স্কয়ার স্কয়ার আর রুটে কাটা হইলে কি হয়ে যাবে cos cos থিটা হবে না তো জি, সূত্র স্যার। পড়ছে কিনা 2 জি, sin স্যার। থিটা cos থিটা জি, স্যার। কি আরে কি স্যার sin 2 থিটা জি, না স্যার, sin 2 2 sin থিটা। থিটা cos sin থিটা 2 সূত্র থিটা, কি জি স্যার sin 2 থিটা 2 থিটা
এই যে সাইন সেন কি কাটা না 2 sin θ cos θ ছোট করছে সাইন সেন কি কাটা না জি স্যার সাইন সেন কি কাটা স্যার কি থাকবে শুধু 2 থিটা 2 থিটা তাই অন থিটা তো আমি ধরে নিয়েছিলাম এই সাইন সেন কাটা না সাইন ইনভার্স আর সাইন কি কাটা না ও ইনভার্স আর ও কি সাইন সাইন ইনভার্স আর সাইন কি জি স্যার 2 থিটা কাটা না জি স্যার তাই 2 থিটা থিটা তো আমি ধরে নিয়েছিলাম না জি স্যার থিটার ভ্যালুটা আমি বের করে নিই থিটা কি সাইন ইনভার্স x না থিটা দিল কি এই যে সাইন দিয়ে দিকে চলে গেছে সাইন ইনভার্স x না থিটা দিল কি সাইন ইনভার্স x x তাহলে 2 ইনটু সাইন ইনভার্স x বুঝছো এই ডিজিক্যাল টু এটা পাইছি না তখন ডিডিএস করতে পারবো জি স্যার 2 ইনটু সাইন ইনভার্স x দেখো ছোট করে নিছি কত সুন্দর করে জি স্যার 2 ইনটু সাইন ইনভার্স x তো 2 ইনটু সাইন ইনভার্স x হলে কি করব এই যে 2টা কি হবে বাইরে হয়ে যাবে ডিডিএক্স থেকে বাইরে কার হবে শুধু সাইন ইনভার্স x এর হবে সাইন ইনভার্স x এর ডিডিএক্স কি লিখছি 1/√1 - x স্কয়ার না জি স্যার এই যে সাইন ইনভার্স x এর ডিডিএক্স কি এটাই आंसर 2/√1 - x স্কয়ার বুঝছো বুঝছো কারণ বলতে পারো এটা আমি কেন ধরে নিছি আমি কিভাবে বুঝবো আমাকে ধরে নিতে হবে দেখো তুমি প্রথমবার অন্তরীণ করবা কি ধরে করবা সাইন ইনভার্স x ধরে করবা না মানে x এর পরে আবার করতে যাবে না x এর যখন পরে আবার করতে যাবা পরে কি ইউবি আসবে দেখো তো ভালো করে না স্যার কেন আসবে না ভালো করে দেখো ইউবি আসবে না স্যার এই যে এটা ইউ এটা কি বি জি স্যার দুইটা x আছে না তার মানে কি ইউবি আসবে না স্যার তাহলে ইউবি আইছে তাহলে আমরা কেন y ধরে করছি না ইউবি থাকলে এটার y ধরলা এই এটার y ধরলা y ইকুয়াল টু কি ধরলা 2x কিন্তু এনে তো ধরো y ধরলা তুমি বলছো না y ধরছি না জি স্যার তা 2x 1 - x স্কয়ার y ধরে তুমি কি করতে পারবা স্যার এটা ছোট করতে পারবো কেমনে করতে পারবা করো তো এটা ছোট করতে পারবা কোনো এই তুমি কি বীজগাণিতিক ধরে ছোট করতে পারবা তোমার তো ছোট করলে ত্রিকোণমিতির সূত্র লাগবে ও ছোট করলে কি লাগবে ত্রিকোণমিতির সূত্র লাগবে না এই জন্য আমি ধরে নিছি x = কি sin θ এই জন্য 2 sin θ ও √1 - sin θ ধরে পাইছি sin স্কয়ার θ বুঝছো আমি ত্রিকোণমিতি নিজে জোর করে আনছি x = 2 রে আনছি কারণ আমি বীজগাণিতিক দিয়ে কি তুমি ছোট করতে পারবা স্যার তাহলে y টা নিয়ে লিখলেন না কেন লিখছি এমনি এটা y ধরে নিতে পারো এই যে ধরি y = এটা শেষ পরে এই জায়গায় কি dy/dx করে দিলেও হয়ে যায় এই জায়গায় এইগুলা না লিখা dy/dx এক কথা স্যার এনে কি বলছেন স্যার আমি তো পরে সরাসরি এটা পাইছি এটা দিকে কি পাইছি এটা পাইছি এটা সরাসরি ddx করে দিয়েছি না মানে এটা যদি আমি y ধরি এটা যে কথা y তাই কি কথা এই জায়গায় y লিখলেও তো স্যার y তো এনে লেখা বাধ্যতামূলক লিখলেন না কেন তোমার ইচ্ছা না লিখলেও চলবে ও আচ্ছা না লিখলেও চলবে আচ্ছা এটা সৌন্দর্যের জন্য y লিখি ঠিক আছে বুঝছি ম্যাথের সৌন্দর্যের জন্য বুঝছো জি স্যার এই ম্যাথগুলো ইজি লাগতেছে না জি স্যার ddx আমার মধ্যে ddx ম্যাথগুলো ইজি না জি স্যার এটা মজার ম্যাথ করো ধরো তোমাকে দিয়ে দিছে y যেগুলো কোশ্চেনে কি দিয়ে দিছে y করে ধরো কোশ্চেনটা লিখি কি বলছে কথাটা পড়ো তো ও স্যার x কে পরিবর্তনশীল ধরে অন্তরজ নির্ণয় করো তো x কে পরিবর্তনশীল ধরা মানে কি বলছে মানে স্যার x না ধরতে আরে x কে পরিবর্তন মানে তোমাকে বলছে ddx করতে ও জি স্যার x এর সাপেক্ষে মানে x এর পরিবর্তনশীল ধরতে জি স্যার তার মানে তারে x এর পরিবর্তনশীল ধরে কি কইছে অন্তরীকরণ করতে জি স্যার তো y এর অন্তরীকরণ করতে হবে না জি স্যার তার মানে এটা তো ddx হইছে বুঝছো এই যে ddx করছি ঠিক আছে এই সাইডে তো ddx করতে হবে এটা কি ফরম্যাটে আছে √x না জি স্যার √x কে করলে কি 1/2√x ঠিক আছে জি স্যার যার x ধরছি সে কি x না স্যার তাহলে তারে আবার করতে হবে না sin √x কি তো x ধরছি স্যার 1/2 root sin x কে এই যে √x এটা পুরোটা কি আছে প্রথমে কি ফরম্যাট আছে √x পরে sin x পরে আবার √x তো প্রথমে √x আছে না ও জি পুরোটা x না √x করলে কি 1/2 √x না 1/2 √x তো এই পুরোটাই ধরছি এই যে x আবার যার x ধরছি তারে আবার করতে হবে না কারণ যার x ধরছি সে তো x নয় সে কি sin x এই জন্য তারে আবার করতেছি স্যার হাফটা সামনে হইতো না সূত্র 1/2 √x কে করলে 1/2 √x মানে √x এর সূত্র স্যার হ্যাঁ জি স্যার সূত্র প্র্যাকটিস না করলে এই অবস্থা জি স্যার প্র্যাকটিস করো না কিন্তু তো ddx অফ sin θ এটা কি sin θ এর করলে কি cos θ না জি স্যার যারে θ ধরছি সে কি θ সে √x না জি স্যার সে কি √x কে আবার করতে হবে না জি স্যার √x cos x √x কে করলে কি 1/2 √x না 1/2 √x শেষ এটাই শেষ বুঝছো জি স্যার
2 দুগুণে 4 রুট এক্স ইন্টু একসাথে করছি শেষ। বুঝছো স্যার বুঝছো? ডিডি তারপরে ইয়া করছি বুঝছো কিনা বলো? টু cos root x cos root x বুঝছো কিনা বলো? স্যার cos root x কিনতে হচ্ছে কোনটা? স্যার এই যে cos root x না? এই যে তো আমি প্রথমে এটা কি ফরম্যাটে আছে? রুট এক্স ফরম্যাটে আছে না? জি, রুট এক্স কে স্যার। করলে 1/2 রুট এক্স, তখন যার এক্স দোষী সে কি এক্স, না স্যার এক্স এর আবার করতে হবে না ডিডি এক্স করছি। জি, এটা স্যার। কি এখন এটা কি ফরম্যাটে আছে? sin root x সাইন এক্স ফরম্যাটে আছে না? জি, স্যার। রুট এক্স কে এক্স ধরি, সাইন রুট এক্স সাইন এক্স ফরম্যাটে আছে না? সাইন এক্স রে করলে কি ডিডি এক্স কজ এক্স না? জি, সাইন এক্স স্যার। রে করলে কি কজ এক্স, সাইন এক্স রে করছি কজ এক্স লিখছি। আর যারা এক্স ধরছি সে তো এক্স নয়, সে কি রুট এক্স। sin x কি করলে সাইন এক্স রে ডিডি এক্স করলে কজ এক্স না? ও জি স্যার সাইন এক্স রে করছি কজ এক্স, জি, স্যার। যারা এক্স ধরছি সে তো এক্স নয়, সে কি রুট এক্স, এই জন্য আবার রুট এক্সই করছি। বুঝছি স্যার বুঝছো? বুঝে স্যার। নাও। দ্বিতীয় ভাগ শেষ করে স্যার দ্বিতীয় ভাগ শেষ না এইগুলা থেকে কিন্তু সৃজনশীল আসে। জি স্যার এই 9.3 বা 4-4এই তো আসি না, 9.4 থেকে সৃজনশীল আসে। তোমার সিলেবাসটা আনছো? স্যার সিলেবাস পাঠাইছিলাম আপনি ছিলাম আচ্ছা, দেখতেছি। হোয়াটসঅ্যাপে নাহলে স্যার আমি দেখি বাইর করি মোবাইলে ওকে ভিডিও অফ করবো স্যার আর করে দিন না না, দেখাই দিই আচ্ছা এডিটই করবো। এই যে